কুয়েত মৈত্রী হাসপাতালে যাওয়ার পরে যখন আমরা প্রেস ব্রিফিং করব, সে প্রেস ব্রিফিং করার মতো সেখানে অবস্থা ছিল না। তাদেরকে বিভিন্নভাবে ইন্টেলিজেন্সের লোকরা ঘিরে ফেলে। তখন কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে সেকেন্ড লেয়ারে যে সমন্বয়ক আছে তাদেরকে ওখান থেকে বের করার ক্ষেত্রেও আমাদেরকে ডাক্তাররা, এনডিএফ এর বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীলরা, একই সাথে মহানগর ছাত্র শিবিরের নেতৃবৃন্দ আমাদেরকে সহায়তা করেছিল। আমরা তখন তাদেরকে 3টে অ্যাম্বুলেন্সের মাধ্যমে বের করেছিলাম। সামনে একটা অ্যাম্বুলেন্স, মধ্যখানে আমাদের সমন্বয়কদেরকে রেখে, এবং পেছনে একটা অ্যাম্বুলেন্স। এবং এই অ্যাম্বুলেন্সগুলো ম্যানেজ করার ক্ষেত্রেও আমাদের এনডিএফ এর যারা দায়িত্বশীলরা আছে, ডাক্তার আছে, তারা আমাদেরকে সার্বিক সহায়তা করেছিল। এবং পরবর্তীতে তাদেরকে ওখান থেকে বের করে আমরা এম্বাসিতে তাদের সেফ হোমে ব্যবস্থা করতে পারি নাই। পরবর্তীতে সাংবাদিকদের মাধ্যমে আমরা তাদেরকে সেফ হোমে রাখার বিভিন্ন জায়গায় আমরা ব্যবস্থা করেছিলাম। এবং সেকেন্ড লেয়ারের সমন্বয়করা ওই বাসাগুলোতে থেকে আন্দোলনের বিভিন্নভাবে ডিরেকশন দিয়েছিল, এবং শেষ পর্যন্ত আন্দোলনকে আমরা বিজয়ের ধারপ্রান্তে নিয়ে গিয়ে 5 আগস্ট ফতে গণমের মাধ্যমে আমাদের আজাদি এসেছিল। তো এই পুরো বিপ্লবের কঠিন সময়গুলোতে যে মানুষগুলো নিবৃত্তি থেকে এবং জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে সার্বিকভাবে সহায়তা করেছিল, আমাদের আহত এবং পঙ্গু ভাই বোনদেরকে ট্রিটমেন্ট দিয়ে সহায়তা করেছিল, আর্থিকভাবে সহায়তা করেছিল, তাদের নিজেদের বাসাগুলো ছেড়ে দিয়ে আমাদেরকে তাদের বাসাগুলো দিয়ে একটা আমাদের জন্য সেফ হোম তৈরি করে দিয়েছিল, সেই মানুষগুলো হচ্ছে আপনারাই। আপনাদের এই অবদানের কথা আমরা আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবো। এই বিপ্লবের সফলতার পিছনে আপনাদের ডাক্তার কমিউনিটির অনবদ্য ভূমিকা আছে। এবং বিপ্লবের পরে যখন সবাই ভাগাভাগিতে ব্যস্ত ছিল, যখন আহত এবং পঙ্গুত্ব যারা ছিল তাদের কথা সবাই ভুলে গিয়ে বিভিন্ন ধরনের কে কি পাবে, বিভিন্ন ধরনের দাবি দেওয়া, রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের তাদের কাকে মুক্তি করবে সেগুলো নিয়ে যখন বার্গেন করছিল, সেই সময়ে একদম নিবৃত্তি থেকে আহত পঙ্গুত্ব যারা চোখ হারিয়েছে, যারা হাত হারিয়েছে, যারা পা হারিয়েছে, যাদের বুকের মধ্যে, পেটের মধ্যে, তাদের শরীরের বিভিন্ন অঙ্গে যাদের গুলি আছে, তাদেরকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের সারা বছর জুড়ে আপনারা আমাদের এই ভাই বোনদেরকে ট্রিটমেন্ট করেছেন, আলহামদুলিল্লাহ। তো সেই অবদানের কথা, যে কাজ আপনারা করেছেন, সদকা জারিয়ার কাজ, এই কাজগুলো আমরা আল্লাহর কাছে দোয়া করছি। আমরা মানুষ হিসেবে আমরা আপনাদের কিছু দিতে পারবো না, কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা আপনাদের এই কাজগুলোকে মানুষের মুক্তির জন্য, মানবতার জন্য এবং দেশের জন্য, দেশের বীর এবং গাজীদের জন্য আপনারা যে অবদান রেখেছেন বিপ্লব এবং বিপ্লব পরবর্তী, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জাযা দান করুক, আমিন। শুধু এনডিএফ জুলাই বিপ্লবে কাজ করে নাই, বিপ্লবের পরবর্তী না, ফেসিবাদ বিরোধী বিভিন্ন সময়ে যখন আমরা কঠিন সময়ে ছিলাম, সব সময় মানবতার পক্ষে ছিল, সব সময় ইনসাফের পক্ষে ছিল। এবং এই দেশের স্বাস্থ্য খাতে যে সীমাহীন সিন্ডিকেট আছে, যে সিন্ডিকেটের মাধ্যমে আমাদের মানুষদেরকে শোষণ করা হয়, সবচেয়ে দুর্বল অবস্থা একজন মানুষ হাসপাতালে যায়, একজন ডাক্তারের কাছে যায়, ওই সময় গিয়ে যেভাবে শোষণ করা হয় সিন্ডিকেটের মাধ্যমে, তাকে সর্বশান্ত করা হয়, সেই সময়ে একটা সুস্থ দ্বারা স্বাস্থ্যসেবা, মানুষকে নিরাপদ স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য আপনারা সব সময় কাজ করে যাচ্ছেন।